আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য করে দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য করে দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গর্ভাবস্থায় রক্ত শূন্যতা। গর্ভাবস্থায় রক্ত শূন্যতা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, গর্ভাবস্থায় রক্ত শূন্যতা হচ্ছে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি সমস্যা, অত্যন্ত মারাত্মক একটি সমস্যা। এই সমস্যা হলে নারীদের নানা রকম জটিল ও কঠিন পরিস্থিতির শিকার হয়। তো এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুগণ, রক্ত শূন্যতা কি? রক্ত শূন্যতা হচ্ছে শরীরের রক্তের পরিমাণ কমে যাওয়া। শরীরে রক্তের পরিমাণ কমে গেলে শরীরে শক্তির অভাব দেখা যায়, শরীরে শক্তির ঘাটতি দেখা যায়, শরীরে নানা রকম ব্যথার সৃষ্টি হয়, নানা রকম উপসর্গ দেখা যায়। এগুলোকেই সাধারণত বলা হয় রক্ত শূন্যতা। শরীর ফ্যাকাশে হয়ে যায়, শরীর তুলনামূলক ফর্সা ফর্সা দেখা যায়, কারণ রক্ত তার শরীরে কমে যাওয়ার কারণে শরীর ফর্সা হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। খাওয়া দাওয়ায় রুচি থাকে না, দুর্বল দুর্বল অনুভূত হয়, প্রেশার লো হয়ে যায় অর্থাৎ কমে যায়, কোনো কাজে মন বসে না, দুর্বলতার কারণে হাঁটাচলা করতে পারে না, ইত্যাদি লক্ষণ এই রক্ত শূন্যতা হলে দেখা দেয়। তো গর্ভাবস্থা হচ্ছে একটি নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অবস্থা। একটি মা সবচেয়ে বেশি এই সমস্যাগুলোই ফেস করে এই সময়ে। যদি কোনো নারীর রক্ত শূন্যতা দেখা দেয়, তাহলে উপরোক্ত সমস্যাগুলো তার তো দেখা দিবেই, তার পাশাপাশি তার বাচ্চার জন্য এটি অত্যন্ত ঝুঁকির কারণে হতে পারে। এ কারণে তাকে বেশি বেশি পুষ্টিকর খাবার দাবার খেতে হবে, রক্ত যাতে ঠিক থাকে এটিকে উদ্দেশ্য করে তার বেশি বেশি পুষ্টিকর খাবার দাবার খেতে হবে। তৈলাক্ত খাবার অ্যাভয়েড করতে হবে বা বাদ দিতে হবে। পুষ্টিকর শাকসবজি, মাছ, সামুদ্রিক মাছ, ছোট মাছ ইত্যাদি তাকে খাওয়াতে হবে। তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন রয়েছে, তার পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন রয়েছে। তাকে নিরিবিলি পরিবেশে রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমের ব্যবস্থা করে দিতে হবে। কোনো রকম টেনশনে তাকে রাখা যাবে না। প্রচন্ড পরিমাণে পানি তাকে পান করতে হবে, ঘন ঘন পানি পান করার মাধ্যমে তাকে এই সমস্যা থেকে বেঁচে ফিরতে হবে। এই সকল কাজ যদি সে করে তাহলে তার রক্ত আস্তে আস্তে বাড়বে, শরীর ঠিক থাকবে, শরীর মজবুত থাকবে, হাঁটাচলা বা চলাফেরায় তার কোনো প্রবলেমই হবে না ইনশাআল্লাহ। যদি তারপরও তার এই সমস্যাগুলো হয়ে যায়, টেস্টের মাধ্যমে যদি ধরা পড়ে, তাহলে আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে। লক্ষণ অনুযায়ী যদি এই ওষুধ সেবন করা যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই সমস্যা থেকে তাকে পুরোপুরি সুস্থ করে দেবে। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে আপনারা ওষুধগুলো নিতে পারেন। এতে করে আপনাদের সকল সমস্যা ঠিক হয়ে যাবে, আপনারা সুস্থ থাকতে পারবেন, এই সমস্যা থেকে পুরোপুরি আপনারা বেঁচে থাকতে পারবেন। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম, গর্ভাবস্থায় রক্ত কমে যাওয়া বা অ্যানিমিয়া। আশা করি আপনারা এই সমস্যা বুঝতে পেরেছেন, এই কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখেছেন আত্মীয় স্বজন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আমাদেরকে কমেন্টে জানাবেন কি কি ভিডিও আপনারা দেখতে চান বা কি কি সমস্যা আপনাদের রয়েছে, সেই অনুযায়ী পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে পার্সেলের মাধ্যমে আমরা ওষুধ সরবরাহ করে থাকি। পার্সেলের মাধ্যমে আপনারা যে কোনো জায়গা থেকে ওষুধ নিতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটিও যাতে বড় হয় সেখানেও ফলো দিয়ে রাখবেন। তো আজকে পর্যন্ত রাখছি, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।